يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। লাইলাতুল কদরের রাত্রে ইবাদতের ফজিলত সম্পর্কে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? তার পক্ষ থেকে কোনো বক্তব্য আছে কি? এ হলো প্রশ্ন। উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে তিনি অনেক কথাই বলেছেন এবং আমরা এর ফজিলত সম্পর্কে আল কোরআনেও তো সুস্পষ্ট বক্তব্য পাই সূরাতুল কদরের মধ্যে এবং সূরাতুদ দুখানের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদরের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। পুরো সূরার মধ্যে ফজিলত বর্ণিত হয়েছে। আপনারা এই সূরাটা বহুবার শুনেছেন, অর্থও জানেন, আমি সে আলোচনায় যাচ্ছি না। আর সূরা দুখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমরা একটা বরকতময় রজনীতে আল কোরআনকে নাযিল করেছি। তাহলে লাইলাতুল কদরকে বরকতে ভরপুর একটি রজনী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করলেন এবং এই রজনীতে ইবাদত করা হাজার মাসের চেয়ে উত্তম বলে তিনি সূরাতুল কদরে বললেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদর কিয়ামুল লাইল আদায় করে, লাইলাতুল কদরে বা এই মহিমান্বিত রজনীতে কিয়ামুল লাইল আদায় করে, তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হয়। এবং এই বিশাল ক্ষমা প্রাপ্তির জন্যে, বরকত প্রাপ্তির জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শেষ দশকে তোমরা লাইলাতুল কদরকে খোঁজো, বিজয় রাত্রিগুলোতে লাইলাতুল কদরে খোঁজো। এভাবে তিনি নানা রকম নির্দেশনা দিয়েছেন। অতএব এ থেকে আমরা বুঝতে পারি এই মহিমান্বিত রজনীটি মহিমা এবং বারাকায় পরিপূর্ণ, এর ফজিলত অনেক বেশি, পৃথিবীর শ্রেষ্ঠ রাত্রি হিসাবে এটি গণ্য। এর চাইতে বড় ফজিলত আর কি হতে পারে? আসুন আমরা এই ফজিলতগুলো অর্জনে সচেষ্ট হই।